তো ফাইনালি ইনস্টল কমপ্লিট করা হয়েছে। তো আসতে আসলো ওই জায়গায় কাটছেন না এখন এটা দেখেন কতটুকু, মোটামুটি 1 ইঞ্চির উপরে উঁচা হয়েছে, উপরে গেছে তাই তো। ক্লামের কোনো আপ ডাউন নাই, জাস্ট খালি উপরের দিকে নিয়ে ঝালাইটা দিই। ক্লাম হ্যাঁ, শুধু ক্লাম ওই যে এল করে নিতে আর কি। আগে যে শেপ ছিল, আগে ছিল এই জায়গাটা বড় যে ক্লামটা তাই না। এখন এইটারে এই জায়গা থেকে এই জায়গা গেছে উপরে নিতে হবে। এটা হচ্ছে উপরে নিয়ে এখান থেকে দেখেন, এখান থেকে নিয়ে উপরে নেওয়া হয়েছে। এখন এখানে জাস্ট আমরা কি ঝালাই দিবেন খালি। এই মেজারমেন্ট হলো মেন, ঠিক আছে। এই যে এই দিকটা ভালো করে খেয়াল করবেন, দুই পাশে এই মেজারমেন্টটা মেন। আর এই জায়গাটুকু ভালো করে দেখবেন যে এই জায়গাটুকু সিটের সাথে মানে ব্যাক প্যানেলের সাথে টাচ আছে কিনা। যদি টাচ থাকে তাহলে লাগাবেন না, এটা ফাঁক থাকতে হবে তাই তো। একটু ফাঁক থাকতে হবে, এখানে দেখতেছেন একটা গ্যাপ আছে। আর এখানে যে মেজারমেন্টটা দেখেন, এখানে আরেকটা জিনিস দেখলে বোঝা যাবে যে এখানে আরটিআর লেখাটা, এখানে গ্যাপটা দেখেন, এই গ্যাপটা পারফেক্ট আছে নাকি। এই পাশের গ্যাপ আর এই পাশের গ্যাপ একদম সেম টু সেম হবে। আর ভিতরটা এখানে ঝালাই মারার সময় একটু উঠালাম, একটু উঠাতে দাদা। এইখানে দেখেন এই যে এখানে এই যে সাইডটা, এই সাইডটাও দেখাচ্ছি, এই গ্যাপটা দেখেন। এখন আমরা ঝালাই করবো হচ্ছে এই পয়েন্টটায়। আর এই পয়েন্টের এখানে কি পাত্তি দিবেন, এই পয়েন্টে যতটুকু লাগে ততটুকু আপনি গ্যাপ পূরণ করে দেবেন। সেইখানের কাজটা আমরা দেখাবো। আমরা এখানে এখন একটা ঝালাই ধরাবো এই মেজারমেন্টটা দেখে। এরপরে দেখেন আমরা এখন দেন ওই জায়গাটা ঝালাইটা করবো। মেন ঝালাইটা একটু পরে আগেও দেখাইছি, ঝালাইটা দুই পাশে দুই ঝালাইটা জাস্ট বসাই নিব আমরা, এরপরে ক্লাম বানাই সেট করবো। তো চ্যাসিসের ওখানে ঝালাইটা একটু ভালো করে দিয়ে নিচ্ছি আমরা, ভালো করে ঝালাই দিয়ে দিতে হবে। তলার জাস্ট মেজারমেন্টটা অ্যাডজাস্ট করার পর এটা ঝালাইটা আবার মজবুত করে ঝালাইটা করে নিতে হবে। যে গ্যাপটা আছে এই গ্যাপটা ভালো করে মজবুত করে পূরণ করে দিব এক্সট্রা পাতি ধরায়, যাতে মজবুত হয়, অনেক হার্ড হয়। দুই পাশে যে গ্যাপটা আছে, এখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো মোটামুটি হালকা উপর হয়ে যাইতেছে, এগুলো একটু মিশাই দেবো, জাস্ট এক্সট্রা ভাবে ধরায় পূরণ করে দেবো যাতে জিনিসটা মজবুত হয়, চ্যাসিসের সাথে মিলাই দেবো। এখানে যে গ্যাপটা ছিল এই গ্যাপটা ভালো করে পূরণ করে নিছি। তারপরে আমরা আরেকবার চেক করার জন্য একটু বাড়ায় দেখতেছি যে এটা ভাঙে নাকি। দেখেন এখানে যে গ্যাপ ছিল এই গ্যাপগুলো পূরণ করে নেবেন ভালো করে, কারণ এইটার উপরেই পুরা ভরটা যাবে। ভালো মতন মজবুত করে এটাই করে নেবেন। এই কাজগুলো নিয়ে হচ্ছে কি এই মেন কাজ এক কথায়। এই পুরাটা ঝালাই করার পরে গ্যাপগুলো পূরণ করে নিব। তো এরপরে আমরা একটা ক্লাম বানাবো, ওই ক্লাম বানায় তারপরে ফাইনাল সেট আপ দিব। তো সুন্দর করে সাইজ করে আমরা একটা এটা হচ্ছে পিছনেরটার একটা লকের জন্য আমরা একটা ছোট্ট একটা পাত্তি কেটে নিছি। মেজারমেন্টটা দেখেন, এখান থেকে হয়তো 2 ইঞ্চি হবে না দাদা, 2 ইঞ্চি। এই পাশে ওই একই মাপে থাকবে একটা পাত্তি আমরা কেটে নিছি। তো এখন এই যে লকটা কি করবেন, যে মেটাল যে এটা আছে এই মাঝখানে যে দুই পাশে যে একটু আগে মাপ দিবেন, এইখান থেকে পরে আপনি রেল সিস্টেম করবেন সমান করে। এটা জাস্ট বেকাই দিব তাই তো, এটা জাস্ট বেকাই দিব 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যা লাগবে ওইটা আপনি কাইটা পরে অ্যাডজাস্ট করবেন। এখানে মিডলিং করার পরে এখানে জাস্ট আমরা এল সিস্টেম করে দিব এই ক্লামটা। তো ইজি, দেখতেই পাচ্ছেন এখানে 2 ইঞ্চি মতো আছে, এই সাইডে 2 ইঞ্চি। জাস্ট আমরা এটা এল করে দিব, যদি শর্ট পরে সেই ক্ষেত্রে আমরা বাড়াই দেব কিংবা কমাই দিব। তো এখন জাস্ট আমরা এর ক্লামটা এখানে লকের এই জায়গাগুলো আমরা একটু মাপ নিয়ে নিচ্ছি, এখানে ফুটা করব। তিনটা মার্ক করতেছি, তিনটা ফুটা করবো এখানে। তিনটা ফুটা করে নিচ্ছে এখানে, মেজারমেন্ট নেওয়ার পর 3টা ফুটা করে নিচ্ছি। এখানে হচ্ছে সিট লকটা বসবে, পিলিয়ন যে সিট লকটা এখানে বসবে সিট লকের জন্য। এটাই 3টা ফুটা করছি আমরা। এর ভিতরে মাঝখানের ফুটাটা একটু বড়, কারণ এই লকটা যে মেন লকটা এটাই যাবে। আর 2টা ফুটা হচ্ছে ছোট করছি আমরা। তো এটা হচ্ছে পিলিয়নের। রাইডারের জন্য আরেকটা করতে হবে না, তো আমরা রাইডারের জন্য আরেকটা করব এবং সেটিংটাও দেখাই দেবো। এইখানে এইভাবে সেটিংটা হবে। ক্লামটা বানানোর পরে আমরা
নাট দুইটা ধরাইছি আর মাঝখানেরটা। এরপরে আমরা জাস্ট এই সোজাসুজি দাগ দিয়ে ক্লামটা বাঁকাই দিব। তো মেন হচ্ছে এইটার উপরেই তো ওয়েটটা নেবে, তাই না পিলিয়নের? এই পাত্তিটা একটু মোটা দেওয়ার চেষ্টা করবেন। এই এখন আমরা জাস্ট এটা বাঁকাই দিব, কারণ এইটার উপরেই পিলিয়ন যে বসবে তার ওয়েটটা নেবে, যার জন্য আমরা পাত্তিটা মজবুত নিছি। আমরার মতন যেখানে পিলিয়ন সিট দেখাইলাম ওই রকম আরেকটা ক্লাম আমরা এখানে বানাই নিছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুটাগুলো কিন্তু বাঁকা হবে, কারণ এটা হচ্ছে স্টোভটা যে বাইকের সাথে যে লকটা থাকে সেইটা, আর পিছনে যেটা দিয়েছি ওইটা অন্য একটা বাইকের, আমি বলে দিব কোন বাইকের। তো এইখানে ক্লামটা একটু বাঁকা হবে, মাঝখানে একটা একই রকম। তো এইটাও আমরা এল করে দিব। এইখানে থাকবে, এইখানে এরকম সেটটা হবে। তো ক্লামের মাপটা ঠিক একই, সিটটা দেখি ঠিক এই সাইজের নেবেন, আগেরটার মতনই নিয়ে জাস্ট এল সিস্টেমে বাঁকাই নেবেন। নেন দাদা ধরেন, আগেরটাও দেখাচ্ছি, আগেরটা একটু দেন দাদা। এটা হচ্ছে পিলিয়নটা, এটা পিলিয়নটা ফার্স্টে দেখাইছি, ঠিক ওইভাবেই এই ক্লামটা ওইভাবে বেঁকে যাবে, বেঁকে যায় এইখানে এরকম। এটা হচ্ছে পিছনেরটা আর ওইটা হবে সামনেরটা। সেম এই মাপে ক্লামটা মেজারমেন্ট করে বানাই নেবেন, কিচ্ছু না। এরপরে সেটিংয়ে যাব আমরা। যে ব্যান্ডটা যেখান থেকে করব, এই যে সিট লকটা দেখেন মাঝখানেরটা, এখানে মাঝখানেরটা বরাবর রাখবো, আর দুইটা এখানে যে দুইটা নাট আছে এটা রেখে জাস্ট এখান থেকে আমরা একটা দাগ দিয়ে নিছি। এইটা ব্যান্ড হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, এইটাও ব্যান্ড হয়ে যাবে। তো আগেরটা যেরকম ছিল ঠিক এটাও সেম হবে। এরপরে আমরা এখানে ঝালাই মারবো। এটা হচ্ছে রাইডারটা, রাইডার যে সিটটা আর পিলিয়ন সিটটা এইখানে আমরা ঝালাই করে দিব জাস্ট ভি। আচ্ছা যাই হোক, আমরা ক্লামের শেপটা দেখাই দিব। তো কিছুই না, সাহস করলে যে কোনো টেকনিশিয়ান ভাই পারবেন। জাস্ট এগুলো হচ্ছে মেজারমেন্টের খেলা। সঠিক ক্লামটা কোথায় ব্যান্ড করতে হবে, কোন ক্লামটা কোথায় ফুটা করতে হবে, কোথায় ঝালাই দিতে হবে, এইটাই হচ্ছে বোঝার খেলা। তো এই সময়টা লাগে একটা কারণে, যেটা ধীরে সুস্থে করতে হয়। তো আমরা ফাইনাল সেট আপ করে দেখাবো, সাথেই থাকবেন। ক্লাম তোমরা ক্লাম বানানোর পর রাইডারেরটা যে যতটুকু অংশ এক্সট্রা হয়েছিল, এতক্ষণিক করে এক্সট্রা হয়েছিল, সেটা আমরা কেটে ফেলছি। তো কেটে এখন আমরা পারফেক্ট দেখলাম, পারফেক্ট মেজারমেন্ট এখন হয়েছে। তো আমরা এখন জাস্ট এই বডিতে ঝালাই করব। এক্সট্রা যে অংশগুলো এগুলো কেটে ফেলবেন, কেটে ফেলে সুন্দর করে দেখবেন আগে মেজারমেন্ট হয় নাকি, লকটা ঠিকঠাক মতন বসে নাকি। লকটা ঠিকঠাক মতন বসলে তারপর ঝালাই করবেন। একবারের জায়গা দুইবার দেখবেন সঠিক অ্যাডজাস্টমেন্ট হয়েছে নাকি। সিট লকটা কাজ করতেছে নাকি এটাও দেখতেছি আমরা। তো এরপর আমরা ঝালাই মারবো। এখন হচ্ছে আমরা ঝালাই মারবো। তো ওয়ারিং টোয়ারিং যা আছে সব আমরা এই সাইডে নিয়ে দিলাম। সেটিং করা, ওখানে ক্লাম বসানো শেষ। মেজারমেন্ট নিয়ে আমরা জাস্ট ঝালাইটা মারবো। এখন হচ্ছে আমরা ফার্স্টে যে রাইডার যে সিটটা, ওই সিটটার যে ক্লামের মেজারমেন্টটা করছি, ওইখানে যে দেখতেই পাচ্ছেন ওইখানে দুই পাশে ঝালাই করে দেবো। দুই পাশটা ঝালাই মারবো। ঝালাই দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, এই সিটের প্রেশারটা দিয়ে রাখবেন যাতে সিটটা বারবার আপ ডাউন না করে। ফাইনাল করে তারপরে ঝালাইটা দিবেন। একবার দরকার হয় ধরাই দেখবেন অল্প অল্প করে। সঠিক প্রেশারে রাখছি, প্রেশারে রেখে ঝালাইটা দিচ্ছি যাতে সিটটা আপ ডাউন না করে। এটা যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু রাইডার যে সিটটা এটা কিন্তু নড়বড় করবে এবং শব্দ হবে। তো আমরা জাস্ট একটু ধরাই রাখলাম আগে। দেখেন তো দাদা, এবার একটু চেক করে একটু খুলে দেখবেন, খুলে লাগান। আমরা একবার খুলে দেখবো, আবার লাগাই দেখেন। পারফেক্ট। তো পারফেক্ট হওয়ার পরেই দেখতেছেন নড়তেছে না। এখন আমরা ফাইনালটা দিব। একটু যদি নড়বড় হয় তখনই ফাইনাল দিবেন না, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। একদম সঠিকভাবে হওয়ার পরে তারপরে ফাইনাল ঝালাইটা দিব। এখন আমাদের ফাইনাল ঝালাইটা দিতেছি। এটা হচ্ছে রাইডারটা, এরপরে দেবো পিলিয়নটা। এই যেখানে দেখে এখন পারফেক্টভাবে ঝালাইটা দিব এবং ঝালাই দেওয়ার পরে ফিনিশিং করে দিব। এরপরে আমরা পিলিয়নটা ধরব।